চালাকি বুড়ি জ্ঞান বালা, চালাকি বুড়ি জ্ঞান বালা। হে ভগবান, আজ আমি তুমি এমন পাপ করেছো ঠাকুর, যার কারণে এই অভাগের কপালে তুই একটি সন্তান দিল না ঠাকুর। আজ বিয়া হওয়ার কত বছর কত দিন কাটে গিয়ে, কিন্তু কোনো দিন এই হতভাগী যে মা ডাকে শনিবার পারল না ঠাকুর। না জানি আজ তুই মনে কোনে পাপের শাস্তি দিয়েছি, জানো না মুখে মনে ভাবে কতদিন আর এই পরীক্ষাতে পরিবার হবে। আজ যদি মন কোলা একটা সন্তান থাকলে ঘর মা মা কোয়া করে মুখখানে যে জড়িয়া ধরলে ঘর। আজ মা ডাক কথাটা শোনার কারণে মনটা যে কি করছে একমাত্র মুয়েছে জানি, কিন্তু না এই হতভাগের কথা যে আজ পর্যন্ত কোনো দেবতাই শুনিল না ঠাকুর। না আর বেশি বিলম্ব না করিয়া প্রতিদিনের মতো মুই যেমনই তোর চরণেতে পুষ্পাঞ্জলি করু, তেমনি আজও মুই তোর চরণেতে পুজবার জন্য চলে যাচ্ছি। তুই এই হতভাগীর হাতে পূজা গ্রহণ করিস ঠাকুর, গ্রহণ করি। শিব ঠাকুর প্রণামে জানাও তোমার মন প্রাণ ও কি শিব ঠাকুর প্রণামে জানাও তোমার
ঠাকুর জানি না মোর প্রজার আজ কোন জিনিসটাই কম আছে যার জন্য এই অভাগুনে কোলে তুই আলো করে দিল না। না মোর যে এই পূজার কারণে অনেক বেলা হয়ে গেল, বাড়ি যাবার হবে। বাড়িতে অনেক কাজকর্ম পড়িয়েছে, হয়তো স্বামীও খোঁজাখুঁজি করেছে। না না আর বেশি দেরি করিম না। ভদ্রমন্ডল ও মা মহিলা আর ছোট বড় সবারে চরমোর প্রণাম। আর মান্যগণ ব্যক্তিত্ব আন্তরিক ভালোবাসা আর প্রত্যেকটা সম্মতি এলাকাত মোর আন্তরিক অভিনন্দন। আর মোর নাম হচ্ছে হরিভূষণ। হরিভূষণ ওর গলার আওয়াজ শুনিলে মানুষ তো দূরের কথা, বাঘে হরিঙ্গে একখানা জল খাচ্ছে, কিন্তু মনে গলার আওয়াজ শুনলে ভয়ঙ্কর হলে কি হবে? কিন্তু একটা যে বিশেষ কারণ বেগত আমি পড়ে গেছো, তোমাল্লার সামনে খোলামেলায় আলোচনা না করলে তোমাল্লা কিভাবে বুঝবো পারবে? 12 বছর তোকে পূজা পাঠ করেছ, কিন্তু মোর কথা কোনো দেবতা কানত পড়ে না, আর কোনো দেবতার মাথায় মনত পড়ে না। 12 বছর তুকুর মই একার ভাবে পূজা পাঠ করছু, কিন্তু কাহা মোর কথা শুনে না, আর কাহা কোনো দেবতা একবারে সাড়া দেয় না। এই জন্য তোমার লাগে আমি আলোচনা করবার চাহাচ্ছ। আজি সবাই তোমার আনন্দ করে কথা সুন্দর করে তোমার আজকের মেলা ঘুরেছ, ঘর যাইয়া একটা বাবা মার কথা শোনা পাচ্ছন, কত বুকখান তোমার শীতল হয়ে যাচ্ছে। মা কথা একবার বললে কত হাসির মুখ হাসি ফুটেছে, বাবা বললে এবারে বাবা শুনে হাসেছে। সেই কথাটা আমার কানে পৌঁছায় না, একেবারে মোর মনটা একেবারে কাই শীতল করবে, সেই শীতল করবার মোর ভাগ্য তোমার শেষ দিনের সময় সবাই হরিবল করে চেঁচাবে, হরিবল করে চিৎকার করবে, তোমার নাম স্বর্গ মঞ্চে পৌঁছাবে। আর মোর নামটা কায় স্বর্গ মঞ্চে পৌঁছাবে? যে হরিবল হরিবল করে চিৎকার করবে যে আজি হরিভূষণের লাস্ট দিন, গ্রামে গঞ্জে প্রচার করবে যে ওর লাস্ট দিন দেখা সমাপ্ত হবে। আমার পৌঁছবার লোক নাই, এত ধন সম্পত্তি ছে 12 বছর ধরে মই পূজা পাঠ করনু। সবাই জানেন 12 বছর 13 চান 26 একাদশী 312 বার মই একাদশী একাকার ভাবে পালন করছু, কিন্তু কোন দেবতাও আর কোন মনের বাসনাও একবারে পূর্ণ হয়নি। সেই জন্য মোর ব্যথাটা আমি কহছু যে কোনো দেবতা খুঁজে পাঠ করে মানুষ তো দূরের কথা মুই স্বার্থ লাভ হবা পারনি। হাজার টাকা খরচা করছু, লাখ টাকা খরচা করছু, দেবতা পূজা পাঠ করছু, ওই টাকা কোনো মানুষক খাওয়া দাওয়া কোনো সেবা যত্ন করনু হলে তাহলে নিশ্চয় এবং মানুষ কহল হলে যে ওই ধ্বংস হয়ে যাক বা অন্য কিছু হয়ে যাক, আশীর্বাদ দোক নাই অবিশ্রাপ দোক দুটো একটা দিবে, সেটা আমি মাথা পাতে গ্রহণ করে হলে সেই জন্য মোর মনের একটা অহংকার যে মাটির দেবতা পূজা পাঠ করে মুই স্বার্থ লাভ হওনি। ওই মাটির দেবতা যখন মানুষের সঙ্গে কথা বলে না,
সেই মাটির দেবতা খুঁজে মুই স্বার্থ লাভ হবা পারনি। তোমার লগত এইভাবে আলোচনা করলে মোর মনটা একেবারে অন্যরকম হয়ে যাচ্ছে। কোথায় এদিক ওদিক চলে যাচ্ছে, কোন সময় যে কি বলেছো, কাক যে কি কহছু সেটা আমি স্মরণ পাও না। কোন সময় মাথার উপরে অন্যরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ না, আরে বলন, এ বলন। হ্যাঁ মালিক দা, মই আছে কিছু মোর নমস্কার আর ডাকিবার ফের কি দরকার? তোক জমি আসার সময় কোন মালিক দা আসতে আমার ফের কেনে হল দেরি, উতে ভাঙ্গা লাগল আমার ওই মরচি বাড়ির বেরি। দেখ ওই সমস্ত কথা তুমি শুনবা চাও না। হ্যাঁ। যে তোক যে বারবার সত্য কহে আসু যে মোর সঙ্গে সঙ্গে চলে আসে, আর যা কিছু আলোচনা আছে সেই আলোচনা তোর মনের মনের কথাটা তোর লোক প্রকাশ করে কহম, সেই আলোচনা প্রণয় মুখ তোর লোক শুরু করবা হবে। ও কাল তো মই একটা ভুলেছি মালিক দা, মোর নামটা কি কোনো প্রচার করবা হবে? যে হবে নি, তাহলে ঠিক আছে, নামটা মোর শুনাই দু। শুনেছ আগে 10টা করলা মোর বাপ প্রণাম আর বেঈমান হচ্ছে বাপ মোরে না। শুনেছ নাকি 10টা করলা মোর বাপ প্রণাম আর বেঈমান হচ্ছে বাপ মোরে না। হ্যাঁ মালিক দা। দেখ মোড়ল, হ্যাঁ সবাই হাসেছে, সবাই কত সুন্দর করে গান বাজনা শুনেছে। আজি মোর মনের ব্যথাটা তোর মনত কি পড়ে না? হ্যাঁ আজি কতদিন হয়ে গেল মোর বেয়া হবার বলতো? মনে হয় না হলো 12 থেকে 13 বছর হয়ে যাবে নাকি? 12 থেকে 13 বছর হবে খালি। হ্যাঁ ঠিক সে ওইটা হবে। এই 12 থেকে 13 বছর গত হয়ে চলে যাচ্ছে। কত টাকা পয়সা খরচা করে দয় দেবতা পূজা পাঠ করিনু, অনেক, বাকি তো আর নাই। তাহলে এবার দেখ কোনো দেবতা মোর কথা শুনে না, কাহা মোর হাকার মানে না, কাহা মোর কান্নার ধরে না। এই যে শেষ দিনের সময় মোর একটু মুখ জল খাই দিবে। ঠিক ঠিক করছো তোমার মালিকটা, সত্যিকার। দেখ রে মোড়ল দেখ, সবার লোক যেমন টাকা আছে, সেই টাকা আমার কথা বলেছে। মোর কোটি কোটি টাকা আছে, মোর টাকা মোর সঙ্গে কথা বলে না। না আমার টাকা আমার কথা বলেছে, মনটা শীতল হয়ে যাচ্ছে। মোর টাকা কিন্তু মোর টাকা কথা বলে না রে মোড়ল। সেই জন্য মনটা আমার একেবারে ভালো লাগে না। দেখ হ্যাঁ মালিকটা। আরে বেশি আলোচনা না করে কোনো লাভ নাই, করে লাভ নাই। আচ্ছা তোর মালিকানি ভাজি একটু ডাক দে তো। ও মালিকানি ভাউজি কই যে মালিকানি ভাউজি, এর খালি বেড়ানি দুঃখ সুখ নাই। আই কি হচ্ছে রে বড়? তোর কি তাল ব্রেক নাই? মোর তাল বেরেক নাই না, তোর রোবার জায়গা খান নাই। কুন্ডে গেছিল কেতলা ডাক দিল, কেনে সকালে উঠি মোর কোন কাজ তুই জানিস না? আর মোর কাম নাই। তোর তো কাম ছে, তোর দাদার কোটি কোটি বেড়া ছাড়া তোর কোনো কাম ছে? এ উলা ছড় হ্যাঁ। দাদা সাথে দেখাল। তোর দাদা ডাকাচ্ছে? হ্যাঁ 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 স্বামী, এই কি স্বামী? প্রতিদিন দেখো তোমার হরিষিত মন, আজ কেন দেখেছো তো স্বামী তোমার মলিন বদন? দেখ রে, মলিন নিবেদন হওয়ার কথাটাই শাস্ত্রে বলেছে, বিদ্যাহীনং দেহাশনং, পুত্রহীনং মোর গৃহ শনং, স্বামী রাজ্য শনং মোর বান্ধবা, আর সর্বদা শনং দায়িত্রা। স্বামী, হ্যাঁ সত্যি স্বামী, এইটা করতে কয়া অন্তত মোর মনে দুঃখ দেন না। জানে তো স্বামী, ভেবো না স্বামী, দূরে আর যাবে না। গাছের তো ফল নয় যে তুলে আনি দিব হাতে, বিধির বিঘ্ন কভু নাই খণ্ডাবে। হ্যাঁ স্বামী, কথা ভাই সত্য। যে আজি সবাই বাবার ডাক শুনেছে, সবার মনটা শীতল হয়ে যাচ্ছে, কিন্তু আজি আমার 12 বছর ধরে বাবার কথা শুনবো পারি না। স্বামী, আরে মানুষের লগতে মনটা কাছে,
টাকা কথা বলছে, মোর কোটি কোটি টাকা মোর সঙ্গে কথা কথা বলে না। সত্যি স্বামী সত্যি, একমাত্র ধন সম্পদ থাকলেই যে মানুষ তা নয় স্বামী। আজ যদি একটা সন্তান আমার কাছে থাকলে হয়, তাহলে এই বাড়িটা পুরো আলোয় আলোকিত হলে হয় স্বামী। আরে দেখে, সেই জন্য আমি কথাটা কই যাচ্ছু। আরে যে মানুষের লোক বিদ্যা না রহে, ওর শরীরটা একেবারে ব্যথা শ্মশানের সমান। যেই বাড়িটার কোনো ছেলে সন্তান না রহে, সেই বাড়িটা একেবারে শ্মশানের সমান। যেই বাড়িটার কোনো তুলসীর গাছ না রহে, সেই বাড়িটা একেবারে শ্মশানের সমান হয়ে চলে। স্বামী, এলে দুঃখ করিয়া আর কি হবে? আজ পর্যন্ত এই 12টা বছর ধরে কমকে দেব দেবতা মানেছি, আমার বাড়িতে কোনো কিছুর অভাব রাখেছি, কোনো কিছুর অভাব রাখিনি। তারপরে ভগবান যে আমার প্রতি মুখ তুলে চায় না স্বামী। সেই জন্য মোর মনটা একেবারে ভালো লাগে না, আর মোর কোনো মতোই আর মোর মনটা ধৈর্য ধরে না। তোমার হ্যাঁ মালিকদা, দুইজনে একটা মোর কথা শোনো, স্বামী, সেই কথাটা শুনে তোমার বিচার করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কহ স্বামী, তোমার মনের কি আমার কথা আমার সামনে যে প্রকাশ করিয়া কও। হ্যাঁ বৌদি, আমার দুজনই শুনবো। হ্যাঁ ভাই মরণ, তুই শুনি। শান্তি নাই মোর কপাল খান মোরে লগত হোক, মোর কপাল খান যেন এই সমাজের লোক না পায়। মোর কপাল খান এমন হয়ে গেছে, এমন হয়ে গেছে মোর মডল মন শান্তি নাই ওরে এই বাবা সংসারের মাঝে বৌদি। হায় রে মরণ, তোর দাদু যে একেবারে ভাঙি পরিসের ভাই। ওরে পুত্র সকলে বিধিয়া মাকে হ্যাঁ মালিকদা, শেষ দিনের সময় কায় হরি বল করে চিৎকার করবে, কায় মোর নামটা স্বর্গে মঞ্চে পাঠাবে, ধোয়ার সঙ্গে উড়াবে, কায় বেঠাবে রে বল, কায় বেঠাবে। তোমার ওই কথা কয়া নিজেকে আর দুর্বল করে তোলেন না স্বামী। শরীর ভাই শরীর, সেই জন্য মোর মনটা ভালো। মহারাজ পুত্র
ধন সম্পত্তি মোর খাবার লোক না, হ্যাঁ মালিকদা, কোনো খাবার লোক নাই, মোরে এত ধন সম্পত্তি রাখে মোরে কি হবে? মোর কপাল খারাপ কি হবে রে মরল কি হবে? মালিকদা স্বামী, যেটা হবার সেটাই হবে, তবে এলে কথা আর ভাবেন না স্বামী। শুনেন শুনেন ভালো করে শুনেন। মহরল পুত্র মহরল স্বামী না, দেখ মরল, আরে বাজাবার ছোট টাকা পূজা পাঠ করে আসছো, সেই পূজা পাঠ করে কোনো সাফল্য হলনি। যদি কোনো মানুষ হোক সেই টাকা মই সেবা যত্ন করলো, তাহলে মানুষ মুখ নিশ্চয় একটা কথা বলিল হয়। আরে ধীরে ধীরে মোর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই সরে চলে যাচ্ছে, এমনও সরে যাচ্ছে মুখ দেখিলে মোর সঙ্গে কথা বলে না। স্বামী হ্যাঁ, সেই জন্য আমার ভালো লাগে না। তোমার শুনেন, মডল বৌদি তুই তোর দাদাকে বোঝা রে। স্বামী, এইভাবে আর ভাগে পড়ে না স্বামী। তারে পূজা বৌদি। দাদা স্বামী, আজ এই মতো না ভাবিয়া তোমার নিজের মনটা নিজেকে শক্তি রাখো স্বামী। কারণ আজ না জানে বিধাতা তোমার কর্মের ফলে না এই হতভাগের কর্মের ফলে আবার কোলা সন্তান দেয় না। এই লোকতে ভাবি আর নিজেকে শেষ করে দে স্বামী। সেই জন্য মোর মনটা আর একেবারে ভালো লাগে না। দাদা আজ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই মোর সরে যাচ্ছে। যে বন্ধু বান্ধব মোর সঙ্গে কথা না বললে রভা পারেনি, সেই বন্ধু মুখ এখন দেখিলে যে এমন ভাবে চলে যাচ্ছে ওর লগত মুই কোনো প্রকাশ ভাবে কোনো আলোচনা করবো পারি। হ্যাঁ দাদা, আর ভাবিস না দাদা, বৌদি তুই বলে। তাড়াতাড়ি আমার পূজা বৌদি। এ ভাই মোরে স্বামী, যে 12 বছর পূজা পাঠ করনু আর মুই পূজা পাঠ করব। স্বামী, হ্যাঁ, তার মানে তুমি কি খবর চাচ্ছি স্বামী? এইবার মুই একটা বালক সেবা করি। স্বামী, হ্যাঁ, সত্যি তো এটা তো খুবই ভালো প্রস্তাব। অনেক দিন যাবত অনেক পূজা পাঠ করে এসেছি, এইবারে যদি আমরা বালক সেবা করি, যদি সেই বালকের আশীর্বাদে যদি আমার ঘর আলোয় আলোকিত হয়, খুবই ভালো প্রস্তাব স্বামী। দেখ, তুই জন 12 বছর পূজা পাঠ করলো, কোন দেবতা তোর সঙ্গে কথা বলিছে? না স্বামী, যখন দেবতা পূজা পাঠ কথাবার্তা বলেনি,
বালক সেবা করলে বালকরা কথা বলবে। যদি বলে যায় ধ্বংস হয়ে যাক, তাহলে আমি ধ্বংস হয়ে চলে যাম। যদি আরো ভালো হোক, তা ভালো হয়ে চলে যাম। তাহলে দুইটার একটা তো হবে। হ্যাঁ স্বামী, তুমি এই কথাটা একেবারে ঠিকই কইছেন স্বামী। হে, দাদা সত্যিকার বুঝেছি, ভাবেছি দাদা সত্যিকার। দে হ্যাঁ বালক সেবা করলে আমাকে অনেক কিছু জিনিসপাতি জোগাড় করবো হবে। আচ্ছা সেই জিনিসটা জোগাড় করবো হবে। হ্যাঁ আর তোর ভাউজি বাড়ির কাজ কামলা গুছাক। হ্যাঁ আর মই চলে যাচ্ছু হাট, হাট আর তুই চলে যাবো একটা সদরানি আনবা। হ্যাঁ? ও সুদ্রানী, হ্যাঁ সুদ্রানী, সুদ্রানী কেদুর মিলবে দাদা? আলা তো গোটে বেডি ছলাই স্কুল পড়েছে, টিউশনি পড়েছে। তুই কি বেহোশ হয়ে গেছি? ও হা, ও ওই আমার দিদা আচ্ছা বুড়িটা, হ্যাঁ ওর বার ঘরে একটা মুই দেখেছি বেডি ছোয়া। ওই বুড়িটার নাতিনি। হা 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 হা, ঠিক। ওরা ঘর যাবো, তুই সদরানি আনবা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, বালক সেবা করলে একটা সদরানি দরকার পড়বে। হ্যাঁ ওই ঠাকুর বাড়ি জিনিসপাতি লাগাই দিবার তাহলে। হ্যাঁ আর মই চলে যাচ্ছি হাট, তাড়াতাড়ি। আর তোর ভাউজির সঙ্গে আলোচনা করে তাড়াতাড়ি তুই যাবো সদরানি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই বৌদি মরল, আলা আমায় দুইজনে বুঝ করি ভালো মন্দ নাকি? হ্যাঁ তো তুই না ঘরের কাম কাজটা একদম লেপা মুছে সব কিছু তাড়াতাড়ি ফিটফাট করবো। আর মুই চলে যাচ্ছ ওই চালাকির বুড়ি ঘর। হ্যাঁ ঠিক করলো মরু। হ্যাঁ তুই তাড়াতাড়ি যা সদরানি নিয়ে আইসি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর মুই ততক্ষণে পাশের বাড়ি কাকিমা ডেকে আনিয়া হ্যাঁ। বাড়ি ঘরে কাজ করবো। হ্যাঁ। পূজার যাবতীয় খরচপাতি আছে, ওই সবলা একবারে রেডি করো, ঠিক আছে? ঠিক চল তাড়াতাড়ি চল। চল চল চল। শুনে কর না যে বুয়া মরে নাম চালাকিশোরী, চালাকিশোরী মরে নাম। চিনবা পারল না নেপালন নামটা তো শুনিছ না? এই হনুমানগঞ্জ থেকে আইছো, মরে নাম চালাকিশোরী। মরে নাম গে চালাকিশোরী মরে।